ভালোবাসা শব্দটাই যেন এক বিশাল মহাসাগর। একবার ডুবে গেলে আর ওঠা দেয়। কেউ বলে প্রেম মানেই ত্যাগ, কেউ বলে প্রেম মানেই আত্মদান। ইতিহাসের পাতায় পাতায় ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য প্রেম কাহিনী। রোমিও জুলিয়েট, লাইলি মজনু, শিরিন ফরহাদ, যাদের ভালোবাসার বেদনা আজও কাঁদায় হাজারো হৃদয়কে। মনীষীরা বলেন ভালোবাসা এমন এক আগুন যা মানুষকে জ্বালায় কিন্তু আলো দেয় না সবসময়। এই আগুনেই পুড়ে ছাই হয়ে গেলেন উম্মে সাহিদিনা টুনি। মাত্র ১৬ বছর বয়সে টুনির বিয়ে হয়েছিল মালয়েশিয়া প্রবাসী এক যুবকের সঙ্গে। নাম মোহাম্মদ তারেক। সংসার শুরু হয় ভালোবাসায়, আদরে, মায়ায়। ১ বছরের মাথায় জন্ম নেয় ফুটফুটের সন্তান আজমাইন দিব্য। টুনি তখন মা, গৃহিণী, প্রেমিকা, সব ভূমিকায় নিখুঁত এক নারী। কিন্তু বিধির লেখা কে বদলায়? সুখের এই সংসারে নেমে আসে অন্ধকার। জানা যায় তারেকের 2টি কিডনি প্রায় অচল। চিকিৎসকেরা জানিয়ে দেন নিয়মিত ডায়ালাইসিস ছাড়া বাঁচানো সম্ভব না। কেউ হয়তো তখনই বিপদে সরে যেত, নতুন জীবন খুঁজত, কিংবা কেবল চোখের পানি ফেলত। কিন্তু টুনি ছিলেন ভিন্ন। তিনি প্রেমিকাকে রূপ দিলেন যোদ্ধায়। নিজের সর্বস্ব দিয়ে শুরু করলেন লড়াই। ভারতের নামকরা হাসপাতাল সিএমসিতে চলল বছরের পর বছর চিকিৎসা। কিডনি প্রতিস্থাপন দরকার বলল ডাক্তার। পরিবার কেউই এগিয়ে এলো না। তখনই টুনি বললেন আমার একটা কিডনি নিয়েই না হয় বাঁচুক আমার ভালোবাসা। ২০১৯ সালের ২৬ অক্টোবর দিল্লির অ্যাপোলো হাসপাতালে অপারেশন হয়। টুনি নিজের কিডনি দিয়ে স্বামীকে দেন দ্বিতীয় জীবন। হাসপাতালের কেবিনে স্বামী স্ত্রীর ছবি তখন যেন ছিল প্রেমের জীবন্ত এক প্রতীক। ডাক্তাররাও বলেছিলেন তুমি তার জীবনদাতা। কিন্তু এই জীবনদাতার কপালে ছিল এক ভয়ঙ্কর প্রতিদান। কেবিনে ফিরেই যেন বদলে গেলেন তারেক। চিৎকার, গালাগাল, হুমকি আর ধামকি সবকিছুই যেন শুরু হলো সেখান থেকেই। হাসপাতালের ডাক্তার পর্যন্ত অবাক হয়ে গিয়েছিলেন তার আচরণে। সেই তারেক যে একসময় টুনিকে ভালোবেসে সারা দুনিয়া দিতে চেয়েছিলেন, এখন চাইছেন টাকা আর বাড়ির মালিকানা। ঢাকায় ফিরেই শুরু হলো নতুন অধ্যায়। সুস্থ হওয়ার পর তারেক কাজে না লেগে জড়িয়ে পড়লেন অনলাইন জুয়ায়। পাশাপাশি আরেক নারীর প্রেমেও পড়লেন। টুনি তখনও বিশ্বাস করে চলেছিলেন হয়তো এ এক সাময়িক ভুল, হয়তো তারেক আবারও ফিরে আসবেন সেই আগের তারেক হয়ে। কিন্তু বিশ্বাস যে প্রতারণার বড় শিকার। স্বামীর ফোনে দেখা গেল প্রেমের চ্যাট, ছবি, ভয়েস মেসেজ। জিজ্ঞেস করলেই শুরু হতো গায়ে হাত তোলা। কখনো চুলের মুঠি ধরে টান দেওয়া, কখনো কিডনির অপারেশনের দাগে লাথি। একদিন ঠাঁই হলো বাবার বাড়িতে। এরপর মামলা, গ্রেফতার, জামিন সবকিছুর মধ্য দিয়ে একদিন সেই মানুষটি নতুন প্রেমিকার বাড়িতে গিয়ে উঠলেন। স্ত্রীকে বললেন ডিভোর্স দাও আর বাড়িটা আমার নামে লিখে দাও। টুনি তখন শুধুই টুনি নয়, তিনি এক জীবন্ত দৃষ্টান্ত। প্রেমে অন্ধ হলে কি ভয়ঙ্কর পরিণতিই না হতে পারে তার জলজান্ত নিদর্শন। একসময় যাকে দেবতা মনে করে নিজের স্বর্ণালঙ্কার, মায়ের পেনশনের টাকা, নিজের কিডনি পর্যন্ত বিলিয়ে দিয়েছিলেন, সেই মানুষটাই যেন হয়ে গেলেন মুখোশধারী ভয়ঙ্কর কেউ। প্রতিবেশীরা বললেন বিয়ের পর থেকে টুনি আপা তার স্বামীর জন্য সব ত্যাগ করেছেন, কিন্তু সুস্থ হতেই তারেকের আচরণ পাল্টে গেল। প্রায় দেখি ওকে মারধর করত। পরে জানতে পারলাম পরকীয়া আর জুয়াতেই ডুবে গেছে সে। ভালোবাসা ত্যাগের প্রতীক হলেও কখনো কখনো সে হয়ে ওঠে সবচেয়ে নির্মম প্রতারণার চিত্রপট। উম্মে সাহিদিনা টুনির গল্প সেই নির্মমতারই এক জীবন্ত দলিল।